প্রতিবাদ সভার মধ্যমণি ফ্রান্স বিএনপির সাবেক সংগ্রামী প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম মিয়া এবং ফ্রান্স বিএনপির প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর ইসলাম মিয়া, আতার ভাই, আসাদ ভাই, মনির খান এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, আজকে ফ্রান্স বিএনপির নবনির্বাচিত কেন্দ্রের দাবি অনুমোদিত কমিটি যারা দাবি করে আজকে তারা এখানে উপস্থিত নেই, তাদেরকে আমি ধিক্কার জানাই। এখন ক্ষমতার লোভ ভুলে গিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। আজকে আমি আশা করেছিলাম তারা এই প্রতিবাদ সভায় সামিল হয়ে একত্রতা ঘোষণা করিবে এবং এই স্বৈরাচারী সরকারের পতন দাবি করিবেন। আজকে প্রমাণ করে যে যেই নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তারা ক্ষমতার লোভী না, তারা দলকে ভালোবাসে এবং দলের জন্য আজকে ফ্রান্স বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের এই ব্যানারে এসে তারা শরিক হয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এই মহিলা দলের সমাবেশে কয়জন মহিলা থাকলো, কয়জন সদস্য থাকলো সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো প্রতিবাদের ভাষা। আমাদের একটি ভাষা, প্রতিবাদের ভাষা। আমাদের বাংলাদেশে গণতন্ত্র হত্যা করছে এই স্বৈরাচারী সরকার। আমাদের আজকে একটি দাবি, বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণ উদ্ধার, শেখ হাসিনার পতন। আমরা আজকে সকলে যারা কষ্ট করে এসেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে আপনারা গণতন্ত্রের জন্য, খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা রাজপথে বেরিয়েছি, আমরা রাজপথে থাকবো। আমার নেতা সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে আপনি রাজপথে থাকবেন, আপনি রাজপথ ছাড়বেন না। জাতীয়তাবাদী মহিলা দলের ব্যানার নিয়ে আপনি সারা ইউরোপে আপনি আন্দোলন অব্যাহত রাখবে। যারা দলকে ভালোবাসে তারা আপনাকে সহযোগিতা করবে, যারা দলকে ভালোবাসে না, যারা ক্ষমতার লোভী করে তারা পিছপা হবে। এর তীব্র নিন্দা জানাই। আমরা দল করি, আমরা খালেদা জিয়ার দল করি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এর তীব্র প্রতিবাদ জানায় এবং এই স্বৈরাচারী সরকার ষড়যন্ত্র করে তার অফিসে যে তল্লাশির তালবাহানা শুরু করেছে, তারা এই অফিসের মধ্যে পেট্রোল বোমা রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ করার একটা পায়তারা জারি করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই শেখ হাসিনার সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা এই ইউরোপের মাটির থেকে এর প্রতিরোধ গড়ে তুলব। রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ব না। এই যে ফ্রান্সের সম্মানিত নেতৃবৃন্দদেরকে বলতে চাই, আপনারা আন্দোলন করেন যেখানে খালেদা জিয়াকে জেলে থাকার হুমকি দেয়, যেখানে আমাদের ভবিষ্যতের প্রজন্ম সিনিয়র ভাইস চেয়ারম্যানকে দেশ কথা বলার বাক স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, তাকে কথা বলার কোনো স্বাধীনতা দিচ্ছে না। আপনারা চেয়ারে রাজনীতি করেন, আপনারা বলেন কি আপনারা নেতৃত্ব তৈরি করবেন, আপনারা নিজেদের পাও শক্ত করেন, তারপর রাজনীতি করেন। আমরা বাংলাদেশ থেকে নেতা হয়ে আসছি তৃণমূল পর্যায় থেকে। আমাদের যদি জানো শেষ হয়ে যায়, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়বো না। তারেক রহমানের নির্দেশে আমরা রাজনীতি করি, জাতীয়তাবাদী মহিলা দল করি, তার নির্দেশে। অন্য কোনো কারো ভরসা করি না, অন্য কারো আশা করি না। যদি মরতে হয় মরব, কিন্তু এই স্বৈরাচারী সরকারের পতন ঘটায়া এই বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণ উদ্ধার না করা পর্যন্ত রাজপথে আছি, রাজপথে থাকবো। আপনারা সকালে এখানে এসে এই প্রতিবাদ সভাকে সাফল্য করেছেন, এই জন্য আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ। আশা